আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সরাইলের ঘটনায় এবার নতুন মোড়। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্য অপমান করা এবং বৃদ্ধাঙ্গুলি দেখানোয় ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দিলেন, আইন সবার জন্য সমান। কোনো বিশেষ ব্যক্তি বা নেত্রী হওয়ার সুযোগে প্রশাসনের কর্মকর্তাকে লাঞ্ছিত করা, বরদাস্ত করা হবে না। হাসনাত আব্দুল্লাহর ঘোষণা, 24 ঘন্টার মধ্যে রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় ছাত্র সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। রুমিন ফারহানার সেই ধৃষ্টতা আর হাসনাতের এই আগুনের গোলার মতো হুঁশিয়ারি, সব মিলিয়ে নির্বাচনী ময়দান এখন উত্তপ্ত। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। দর্শক, ঘটনাটি গত শনিবারের। সরাইলে নির্বাচনী প্রচারণাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম অপমান করেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত ঔদ্ধত্যের সাথে ম্যাজিস্ট্রেটকে বলছেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না, আমি না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। সাবেক সরকারের আমলে দাপট আর বর্তমান সময়ে কর্মকর্তাদের কানে ধরে রাখার মতো মন্তব্য করে রুমিন ফারহানা বুঝিয়ে দিয়েছেন তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন। একজন উচ্চ শিক্ষিত ব্যারিস্টার হয়েও মাঠ পর্যায়ে একজন বিচারিক কর্মকর্তার প্রতি তার এমন গুন্ডাতন্ত্র মার্কা আচরণে স্তম্ভিত পুরো দেশ। এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও এনসিপির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, জুলাই বিপ্লবের পর কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ সহ্য করা হবে না। রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটকে যেভাবে অপমান করেছে তা কেবল ওই কর্মকর্তার অপমান নয়, বরং রাষ্ট্রের আইনের অবমাননা। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমরা আগামী 24 ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে রুমিন ফারহানাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কোনো প্রার্থীর এমন ঔদ্ধত্য থাকলে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া রাষ্ট্র ও জনগণের জন্য হুমকি। হাসনাতের এই আলটিমেটাম ছাত্র সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে। আইনজীবীরা বলছেন, সরকারি কর্মচারীকে ভয় দেখানো এবং অবরুদ্ধ করার হুমকি দেওয়া দণ্ডবিধির অধীনে গুরুতর অপরাধ। হাসনাত আব্দুল্লাহর দাবির সাথে একত্রতা প্রকাশ করেছেন অনেক সাধারণ নাগরিকও। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রুমিন ফারহানার এই আচরণে তদন্ত চলছে। যদি তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি দণ্ডিত হন, তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে লড়াই থেকে তিনি চিরতরে ছিটকে পড়বেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এই ধরনের ঔদ্ধত্য দমন না করলে ভোটের মাঠে শান্তি বজায় রাখা সম্ভব হবে না। তো দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কি হাসনাত আব্দুল্লাহর আলটিমেটামের পর গ্রেপ্তার হবেন, নাকি নিজের ক্ষমতা আর পরিস্থিতির দাপটে পার পেয়ে যাবেন? সাধারণ মানুষ এখন দেখার অপেক্ষায়। আইন কি সত্যি সবার জন্য সমান? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।